বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? x ইজ ইকুয়াল টু পি ইন্টু 100, এটা কেটে গেল, তাহলে p সমান সমান 100/x হবে। আসলের পরিমাণ কত হবে? 100/x। তারপরে কোশ্চেন দেখো কি আছে, তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণ দ্বয় বীজদ্বয় সমান হলে সি ইজ ইকুয়াল টু কি হবে? আমরা জানি যে বীজদ্বয় সমীকরণের বীজদ্বয় কখন সমান হয়? যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 4ac ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a, তাই তো? তাহলে সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a। এবার দেখো, বি এর জায়গায় কিন্তু প্রিন্টিং মিস্টেক আছে, সম্ভবত এখানটায় বি এক্স হবে, আর হচ্ছে সি এর জায়গায় হয়তো কোথাও একটা গন্ডগোল করে রেখে দিয়েছে, তাহলে এটাই হবে অপশন। তাহলে এটা অপশনে নেই, তো কোশ্চেনটা সম্ভবত ভুল আছে। এবি এবং সিডি দুটি সমান্তরাল জায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জায়া দুটির মধ্যে দূরত্ব কত হবে? এরকম দুটো জায়া আছে, আচ্ছা, এরকম একটা কেন্দ্র আছে, প্রত্যেকটি জায়ার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার ধরলাম, এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে এটা 8 সেন্টিমিটার হবে। আর হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আছে? এখানটা 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 10-এর স্কোয়ার সমান সমান আমরা বলতে পারবো, এই যে ধরলাম এটা পি, তাহলে ওপি স্কোয়ার প্লাস এর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা ওপির মান পাবো হচ্ছে √36, √36 মান হচ্ছে 6, তাহলে এটা 6 হলে এখান থেকে এটাও 6, তাহলে 6 + 6 করলে আমরা মোট 12 সেন্টিমিটার অ্যান্সার পেয়ে যাবো। অপশন নাম্বার এই হবে এটার অ্যান্সার। বেশি ভাঙিয়ে করছি না, তার কারণ এরকম অঙ্ক অনেকবার করা হয়েছে। তারপরে কোশ্চেন, tan আলফা প্লাস কট আলফা, ইজ ইকুয়াল টু 2 হলে সামথিং আছে, তাহলে tan আলফা প্লাস কট আলফাকে লেখা যায় 1/tan আলফা ইজ ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে আমরা বলতে পারি tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে tan আলফা আমরা এখান থেকে বলতে পারবো 1, তাহলে tan আলফা 1 হলে কট আলফার মানও 1 হবে। তাহলে আমাদের মান বের করতে বলেছে tan টু দি পাওয়ার 13 মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 13 প্লাস cot টু দি পাওয়ার 13, তাহলে সেটাও 1 টু দি পাওয়ার 13, মানে 1 এর পাওয়ার যাই হোক না কিন্তু সেটা 1 হবে, তাহলে 1 প্লাস 1 2 হবে। এটার অ্যান্সারও কত হবে? 2 হবে, অপশন নাম্বার সি। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ, তাহলে 4πr², 3 গুণ ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান, তাহলে 4 × 3 πr³ ইন্টু 3, তাহলে 3 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, 4 4 কেটে গেল, আর কিউবের সাথে কেটে গেল, এখানে আর আর থাকবে, তাহলে এদিকে শুধু সমান সমান আর সমান সমান 1 থাকবে, তাহলে এর যে ব্যাসার্ধ হবে সেটা 1 একক হবে। তারপরে কোশ্চেন, ঊর্ধ্বক্রমে সাজানো এত এত এর মধ্যমা 24 হলে x এর মান কত হবে? তাহলে এখান থেকে x+2 প্লাস x+4/2 করবে সমান সমান 24 করবে, এখান থেকে x এর মান বের করবে, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত এত হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এই কোশ্চেন আর কতবার করব, তো এটাকে আমি স্কিপ করছি, তোমরা নিজেরা করে নিও। একবার দেখে দিই, 9x মাইনাস 8x সমান সমান x, তাহলে x ইজ ইকুয়াল টু পি পি আর 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 এর জায়গায় কত? পি এর মান কত বসাবো? 8x, তাহলে আর এর জায়গায় আরই থাকবে, পি ইন্টু আর ইন্টু টি, এর জায়গায় কত বসাবো? 1, বাই হচ্ছে 100, এখান থেকে x x কেটে যাবে, এটা দিয়ে এটা কাটলে 12.5% হবে, তার মানে এটা 12.5% হবে এটার অ্যান্সার। করছি না এটাকে। এর অনুবন্ধীকরণই কত হবে? -√5 -1 হবে এটার অনুবন্ধীকরণ। একটি বৃত্তস্থ সমান্তরিক একটি ড্যাশ চিত্র, একটি বৃত্তস্থ সমান্তরিক একটা আয়তাকার চিত্র, আয়তক্ষেত্র হয়। sin 30, এটা ভালো অঙ্ক, sin থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ হলে cos থিটার মান কত হবে? তাহলে sin থিটা মাইনাস 30 ডিগ্রি মানেই তো sin 30 ডিগ্রি, মানে হচ্ছে হাফই তো sin 30 ডিগ্রির মান হয়, তাহলে থিটা সমান সমান বলতে পারবো 60 ডিগ্রি, তাহলে cos থিটার মান কত হবে? cos থিটা মানে হচ্ছে cos 60, তার মানও হাফ হবে, তার মানে এটার মানও হাফ হবে। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হলে চোঙের আয়তন কি হয়? πr²h, আর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 2πr_h, এইচ কেটে গেল, পাই পাই কেটে গেল, আর এখান থেকে আর আর কেটে যাবে, এখানে একটা আর পরে থাকবে, সমান আর সমান সমান 2 পরে থাকবে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 2, তাহলে ব্যাস কত হবে? ব্যাসার্ধ হবে 4, সরি ব্যাস হবে 4 একক। এত 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 এর গড় x বার হলে ax টু সামথিং এর এর গড় কত হবে? জাস্ট a একটা গুণ হবে আর x বার হয়ে যাবে, এটা বইয়ের অঙ্ক, অনেকবার করা হয়েছে, তাই এটাকে আর ভাঙিয়ে করছি না। অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, না কমপক্ষে 2 জন দরকার হয়, 3 জন তো আহ বেশি হতে পারে, 2 জনের বেশি হতে পারে, কিন্তু কমপক্ষে 2 জন দরকার, তাহলে এটা মিথ্যা। এত এত এর যৌগিক অনুপাত 1 সত্য হবে, দেখে নিও, এটা যৌগিক অনুপাত 1 হবে।
মানে এটা এক একটু এক হবে। দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম নয়, মিথ্যা। দুটো সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ, কিন্তু দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম নাও হতে পারে। দেখো এত এতের মান কি এক হতে পারবে কখনো? কখনোই হতে পারবে না, কারণ cos 90 এর মান জিরো। জিরোর সাথে যাই গুণ করি না কেন জিরোই হবে, তার মানে এর মান এক হতে পারবে না, তাহলে এটাও মিথ্যা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজ এর বাহুত্রয়, সত্য। তারপর কোশ্চেন, এত এতের আহ, তথ্যের সংখ্যাগুরু মান 4। দেখবো 4 কবার আছে, একবার, দুবার, তিনবার, চারবার। 4ই সম্ভবত সর্বাধিক বার আছে, তাই তো মনে হয়। তার মানে 4ই হবে সংখ্যাগুরু মান, তাহলে এটা সত্য হবে। প্রত্যেকটা সেটের সমাধান করে দেওয়া হলো। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো বড় কোশ্চেন গুলির সলিউশন, যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসে। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।